নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা নতুন রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি 1 কাপ ময়দা দিয়ে একটা দারুণ স্বাদের পিঠের রেসিপি। এই পিঠেটা কিভাবে বানাচ্ছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। পিঠেটা বানানোর জন্য প্রথমেই এরকম একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বাটির 1 বাটি ময়দা। আপনারা মেজারিং কাপ মেপেও নিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ সাদা তেল। আপনারা কিন্তু সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন ময়ম হিসেবে, তবে এখানে আমি সাদা তেলটাই ব্যবহার করেছি। এবার খুব ভালো করে ময়মটা দিয়ে নিতে হবে। ময়মটা কিন্তু এতটাই ভালোভাবে দিতে হবে যাতে এইভাবে হাতে মুঠো করলে যেন মুঠো হয়ে যায়, সেরকমভাবে কিন্তু ময়মটা দিতে হবে। দেখুন খুব ভালোভাবে আমি ময়মটা দিয়ে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। এবার এটা কিন্তু রেডি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, ঠিক যেমন আমরা পরোটা লুচির জন্য ডো তৈরি করি সেরকমই একটা ডো আমি এখানে তৈরি করে নিচ্ছি। ডোটা একদম পুরোপুরি তৈরি করে নিয়ে আমি আপনাদের দেখাবো। আর জলটা কিন্তু একসাথে দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে কিন্তু এখানে ডোটা তৈরি করে নেবেন। ডোটা তৈরি হয়ে যাবার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু ডোটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে একটু হাতের সাহায্যে এইভাবে লম্বা করে নিয়ে এর থেকে কিন্তু আমি লেচিগুলো কেটে নিচ্ছি। ঠিক এরকম সাইজের আমি লেচিগুলো কেটে নিচ্ছি। অতিরিক্ত ছোট করিনি, আবার অতিরিক্ত কিন্তু বড় করিনি। এরকম মিডিয়াম সাইজের আমি লেচিগুলো কেটে নিচ্ছি। প্রত্যেকটা লেচি এখানে কাটা হয়ে গেছে। তারপর এইভাবে একটু হাতের সাহায্যে গোল করে দিচ্ছি, এটাকে একটু সাইডে রাখছি। আর অপর দিকে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ক্ষীর। এটা কিন্তু আমার আগে থেকেই তৈরি করা ছিল। এটা হচ্ছে খোয়া ক্ষীর। এটাকে আমি আগে থেকেই আমার ঘরে তৈরি করা ছিল, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এবার এক একটা করে লেচি নিয়ে ভালো করে কিন্তু লেচিগুলোকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে অল্প একটু সাদা তেল দিয়েও বেলতে পারেন, আমি কিন্তু এইভাবেই বেলে নিয়েছি। এবার দেখুন একটা কাঁটা চামচ নিয়ে এই লেচিটার সামনের দিকটাকে এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। ডিজাইনটা করে দেওয়ার পর আমি কিন্তু যে পুরটা তৈরি করেছিলাম ক্ষীরের, সেটা কিন্তু এই যেখানটা আমি ডিজাইনটা করলাম না সেখানে কিন্তু এরকম লম্বাটে করে দেব। আর অবশ্যই কিন্তু এইভাবে একটু লম্বাটে করে দেবেন। দিয়ে দেখুন এইভাবে কিন্তু আমি মুড়ে দিচ্ছি। এবার দেখুন এইভাবে কিন্তু দুটো সাইড নিয়েছি, দুটো সাইডকে আমি এইভাবে কিন্তু মুড়ে দিচ্ছি। আপনারা কিন্তু দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন, আমি বলার থেকে আপনারা দেখলেই কিন্তু এইভাবে তৈরি করাটা খুব সহজেই বুঝতে পারবেন। আর এখানে আপনাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি খোয়া ক্ষীরটাকে পুর হিসেবে ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে নারকেল পুরও তৈরি করে নিতে পারেন, সেটা চিনি দিয়েও তৈরি করতে পারেন কিংবা গুড় দিয়েও তৈরি করতে পারেন। দেখুন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেল। এবার এই দুটো সাইডকে খুব সুন্দর করে আমি মুড়ে দিয়েছি, এটা একদম তৈরি হয়ে গেছে। আরও একটা আমি আপনাদের তৈরি করে দিচ্ছি, সেজন্য নিয়ে নিয়েছি এখানে একটা লেচি। লেচিটাকে ভালো করে বেলে নেওয়ার পর একই রকমভাবে কিন্তু কাঁটা চামচ দিয়ে আমি একটু সামনের দিকটা ডিজাইন করে দেব। ডিজাইন করে দেওয়ার পর যে খোয়া ক্ষীরটা রয়েছে সেখান থেকে অল্প নিয়ে আমি কিন্তু সামনের দিকে যেখানটায় ডিজাইন করিনি সেখানে দিয়ে আলতো করে মুড়ে নিয়ে দুটো সাইড ধরে মুড়ে দেব। দিলেই কিন্তু এই একটা দারুণ পিঠে তৈরি হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা এখানে আমি তৈরি করে নিয়েছি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে ভালো করে একদম হাই ফ্লেমে আমি গরম করে নিচ্ছি। আর এবার ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে এক এক করে যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ফ্লেমটাকে কিন্তু এখন আমি মিডিয়ামে করে দিয়ে একদম ভালো করে ভেজে নেব। যে কোনো কিছু ভাজাভাজির সময় কিন্তু অবশ্যই ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, হাইতে রাখবেন না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায় আর ওপর থেকে কিন্তু ভাজা হয়ে যাবে, সেটা খেতে ভাল লাগে না। এবার ভালো করে এইভাবে আমি একটু উল্টে পাল্টে একদম লাল লাল করে সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটা দিক কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি একটু উল্টে নেব, অপর দিকটাও যাতে একই রকমভাবে একদম লাল লাল করে ভাজা হয়ে যায়। দিয়ে প্রত্যেকটা ভাজা হয়ে যাবার পর আমি আপনাদেরকে কিন্তু একদম দেখাচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশে থাকা বেল বাটনের অলটা প্রেস করে দিয়ে পাশে থাকবেন। দেখুন প্রত্যেকটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে আমি চলে এসেছি। কতটা সুন্দর দেখতে লাগছে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানাবেন। আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত কেমন লাগলো। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।